চলচ্চিত্রে একটা পোস্টার লাগালেই ছিঁড়ে ভিড়ে একদম নাস্তানাবুদ করে ফেলে। যাদের চলচ্চিত্র দেয়া হয় সেই চলচ্চিত্র বানিয়ে হলে তারা দেখাতে পারে না, কারণ অযোগ্য চলচ্চিত্র তৈরি করে তারা, তাদের কাছেই দেওয়া হয়। এখানেও মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অনুদান ঠিকই দিচ্ছেন, কিন্তু যাদের হাত দিয়ে দিচ্ছেন সেই মানুষগুলো সঠিক ডিস্ট্রিবিউট করছে না। আপনারা ডিরেক্টর, প্রডিউসার যারা যেখানে আছেন তারা বাঁচবে আমি মনে করি। আর স্পেশালি একটা কথা বলতে চাই, সেটা হলো আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী আসলে চলচ্চিত্র বান্ধব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। উনি খুবই পছন্দ করেন চলচ্চিত্রকে, এই ভেবে উনি 1000 কোটি টাকা দিয়েছেন, লোন দিয়েছেন সহজ শর্তে দেওয়ার জন্য। বাট যাদের হাতে দিয়েছেন সেই মানুষগুলো এমনভাবে পেঁচাচ্ছে, পেঁচিয়ে 3 বছর পার করে দিয়েছে, একজনও কোনো লোন পায়নি এখনো পর্যন্ত। গত 2 বছর আগে এমডি বললেন ফার্স্ট লোন পাবে ডিএ। আমি ওটা প্রদর্শন সমিতির আমি একজন মেম্বার, এখানে সুদীপ্ত দা আছেন প্রধান উপদেষ্টা, জিএস আছেন আমাদের উজ্জ্বল ভাই, ওনাদের সাথে বহু মুভমেন্ট করেছি। বাট প্রবলেম ইজ যে যাদের কাছে দায়িত্ব দেওয়া থাকে এই লোকগুলো মোটেই চাচ্ছে না চলচ্চিত্র ঘুরে দাঁড়ায়। একই কথা আমি বলবো অনুদানের ক্ষেত্রে, যাদের চলচ্চিত্র দেয়া হয় সেই চলচ্চিত্র বানিয়ে হলে তারা দেখাতে পারে না, কারণ অযোগ্য চলচ্চিত্র তৈরি করে তারা, তাদের কাছেই দেওয়া হয়। এখানেও মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অনুদান ঠিকই দিচ্ছেন, কিন্তু যাদের হাত দিয়ে দিচ্ছেন সেই মানুষগুলো সঠিক ডিস্ট্রিবিউট করছে না। এইটা আমাদের উচিত। আপনারা সাংবাদিকরা কি মাননীয় প্রধানমন্ত্রীর লোক না তার বিপক্ষের লোক? নাহলে কেন তার এই অর্ডার ইমপ্লিমেন্ট হচ্ছে না? এত সাহস কোথা থেকে তারা পাচ্ছে? এই যে 1000 কোটি টাকার 1টি টাকাও দিতে পারে নাই। আমি 10 লক্ষ টাকা খরচ করেছি, খরচ করে দেখার পরে শুরু দিয়ে 1 নাম্বার আমার ফাইলটা আছে, আপনি পরে বলবেন, 1 নাম্বার আমার ফাইল আছে। বাট এই দাদা বলেছেন, উজ্জ্বল ভাই বলেছেন তাই আপনার লোনটা ফার্স্টে হবে, বাট হয় না। পরে আমি উদ্র করেছি যে আমার এইটা দরকার নাই। এত যদি চোর ছাত্রলীগ শুরু করে এরা, তাদের সাথে কাজ করা খুব মুশকিল হবে। এটা আপনারা একটা উদ্ঘাটন করবেন, আপনার কাছে আমার বিশেষ অনুরোধ। আরেকটি বিষয়, চলচ্চিত্র বানাচ্ছেন ডিরেক্টররা কষ্ট করে, পোস্টারিং করার কোনো জায়গা নেই। সেখানে রাজনৈতিক নেতাদের পোস্টার যখন লাগিয়ে দেয় তখন কর্তৃপক্ষ চোখ বন্ধ করে থাকে, কিন্তু চলচ্চিত্রে একটা পোস্টার লাগালেই ছিঁড়ে ভিড়ে একদম নাস্তানাবুদ করে ফেলে। এই যে ডিসকারেজ করা, এটা তো মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছেন, উনি তো যাচ্ছেন এনকারেজ করতে। তাহলে যারা ডিসকারেজ করছে এই লোকগুলোকে চিহ্নিত করে আপনারা একটা ব্যবস্থা নেন, তাতে করে সত্যিকার এই চলচ্চিত্র ঘুরে দাঁড়াতে পারে। যদি প্রত্যেক ক্ষেত্রে, আর এফডিসির কথা বলবো, এফডিসিতে যে ক্যামেরা বাইরে আমি 7000 টাকা পাই, সেই ক্যামেরা 30,000 টাকা ভাড়া। যে স্টুডিও 5000 টাকা ইউজ করতে পারবেন বাইরে মোবাইলে গিয়ে, সেটা ওখানে 40,000 টাকা। তারপরে তাদের আলাদা টাকা দিতে হবে না, তালা খুলবে না। এই সমস্ত কারণে এই মানুষগুলোও আলটিমেটলি আমার মনে হয় না যে মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন তার পক্ষে, আমার মনে হয় বিপক্ষে। কারণ এফডিসিকে জনপ্রিয়তার থেকে দূর করার জন্য চেষ্টা করছে তারা, বিভোগ করছে নির্মাতারা ওখানে কাজ করতে চাচ্ছে না, কারণ অত টাকাতে কিভাবে কাজ করবে? এই বিষয়গুলো আপনারা ভেবে চিনতে, আমরা যে কারণে আজকে আসছি, এইগুলোই বোধ আমাদের কারণ, তাই নাকি? আমাদের সমস্যাগুলোই আমরা বলবো। আমরা একজন আরেকজনের বিপক্ষে লেগে সময় নষ্ট করতে চাই না। আমার মনে হয় যে আমি যে কয়টা পয়েন্ট বললাম, দয়া করে আপনারা নোট করে, এই যে 1000 কোটি টাকা কেন আজ পর্যন্ত 1টি টাকাও দেওয়া হলো না? তারপরে এফডিসির ভেতরে দিনের পর দিন চার্জ কেন বাড়াচ্ছে? কেন ভেতরে শুটিং হয় না? কারণ এই শুটিং করবে কেন? একটি এডিটিং করেছে একটি লোক, 17 লক্ষ টাকা বিল আসে, কালার কারেকশন করেছে, বাট কোনো কালার কারেকশন হয়নি। পরে দরখাস্ত দিয়েছে, কোনো কাজ হয়নি, পরে ইন্ডিয়া থেকে কালার করে নিয়ে আসে, তারা টাকাটা ফেরত দেয়নি। এই যে একটা অনিয়ম, তার মানে মনে করতে হবে তারা চলচ্চিত্র বান্ধব নয়। এফডিসির এই মানুষগুলো শনাক্ত করেন, তাদের বিরুদ্ধে আপনারা লিখেন। আর যারা লোনটা দিল না বা ঘোরাচ্ছে, লিফলেট করাচ্ছে যে 1000 কোটি টাকা, তাদের বিরুদ্ধে লেখা দরকার। আমার মনে হয় যে এই করলে আপনাদের কাছে যে আশা করে এসেছি, আশা করি আমাদের কাজে লাগবে। আর আরশাদ আন্নান ভাই, উনি নতুন চলচ্চিত্র প্রযোজক নয়, উনি 15 বছরের যাবৎ কাজ করেন, তো ওনার ভূমিকা চোখে পড়ার মতো। আমরা যে কোনো সমস্যায় দেখুন পাশে দাঁড়ান। আমরা চাই, আপনি অনেকে প্রস্তাব করেছেন ওনাকে ভালো একটা জায়গায় রাখার জন্য, আমরাও শিল্পী সমিতির পক্ষ থেকে বলবো তাকে একটা লিডিং পজিশনে রাখেন এবং তাকে কাজে লাগান।